নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব পনিরের চপ। তো চলো, যা যা লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু, নিয়েছি পনিরগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি, সমস্ত রকমের গুঁড়ো মশলা, এখানে নিয়েছি চিড়াবাদাম, এটা আমরা ভেজে রেখেছি, ধনেপাতা কুচি, বাটা মশলার মধ্যে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, লবণ, সর্ষের তেল। তো চলো এবার প্রথমে আমরা স্টাফিংটা তৈরি করব। কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। পরিমাণ মতন তেল দিয়েছি, এটাকে ভালো করে গরম করে নিচ্ছি। দেখো তেলটা কিন্তু আমাদের ভালো মতন গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো চলো, এদিকে আমাদের পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমরা সিদ্ধ করে রাখা আলুটাকে একটু ম্যাশ করে নিই। এখানে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। চলো এটাকে একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু আমরা ভালোভাবে ম্যাশ করেছি, একদম কিন্তু নরম করিনি। দেখো দেখে বুঝতে পারছো কিছুটা কিন্তু শক্ত শক্ত রয়েছে। তো চলো, আলুটা ম্যাশ হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো চলো এবারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বাটা মশলা। প্রথমে দিয়ে দেবো রসুন বাটা, সামান্য পরিমাণে একটু রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তোমরা যে যেরকম ঝাল খাবা সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা দেবা। ভালো করে সমস্ত কিছুকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু আমাদের ভালো মতন করে মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে ভালো মতন করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। চলো এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের স্টিমটা কিন্তু এই টাইমে লো রাখবে, নয়তো কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি জল। জলটা দিলে কি হবে, মশলাটা কিন্তু পুড়বে না আর কড়াইয়ের গায়ে লেগেও যাবে না। তোমরা যদি দেখো মশলাটা পুড়ে যাচ্ছে বা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তখন কিন্তু খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারবে। চলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা। আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব।
দেখো এটাকে কিন্তু খুব সুন্দর করে আমরা মিশিয়ে নিয়েছি। এবারে যে আগে থেকে আমরা বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাদামটাকে আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি। অনেক সময় কি হয়, খোসাটা কিন্তু খেলে শরীর খারাপ করে, তো সেই জন্য আমরা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। চলো ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা ধনেপাতাগুলো। ধনেপাতা দিয়ে সমস্তটাকে মিশিয়ে নিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। স্টাফিং আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। দেখো স্টাফিং কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো চলো এবারে আমরা আগে থেকে যে পনিরটা রেখেছিলাম এই পনিরটার মধ্যে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। চলো পনিরে নুন হলুদ মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, তো চলো এবারে ভালো করে সব কটা পনিরের গায়ে ভালো করে নুন হলুদ লঙ্কা মাখিয়ে নিচ্ছি। পনিরটা ভেজে নিলে কিন্তু এটার টেস্টটা অন্যরকম হবে। এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা পনিরগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পনিরগুলো কিন্তু খুব সাবধানে আমাদের ভাজতে হবে, যেহেতু এগুলো খুব সরু সরু করে কাটা, তো এগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। খুব সাবধানে কিন্তু ধীরে ধীরে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজা দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু হবে। দুটো পিঠ যখন দেখবি একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমরা এগুলোকে তুলে নেব। দেখো আমাদের পনিরগুলো কিন্তু হালকা লালচে লালচে হয়ে এসছে। তো চলো এবার এগুলোকে আমরা তুলে নেব। দেখো দুটো পিঠই তোমাদেরকে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি। দুটো পিঠ কিন্তু দেখো আমাদের খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। চলো এবার এগুলোকে কিন্তু আমরা তুলে নেব। চলো এবার এগুলোকে আমরা তুলে নেব। দেখো সমস্ত পনিরগুলোকে আমরা সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। চলো এবার এক এক করে আমরা পনিরের চপগুলো তৈরি করে নেব। না না, আগে ব্যাটার না, আগে চপটা তৈরি করে নিই। চপটা তৈরি করার আগে আমরা ব্যাটার গুলে নেব। তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বোল, দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো,
সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে একবার শুকনো মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা। এবারে সমস্ত কিছুকে ভালো মতন করে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু তোমরা শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবে, তাহলে ব্যাটারটা যখন তৈরি করব খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। তো দেখো শুকনো উপকরণগুলো ভালো মতন করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। দেখো এটা সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। অতিরিক্ত পাতলাও হবে না, অতিরিক্ত মোটাও হবে না, সেইভাবে কিন্তু আমরা ব্যাটারটাকে তৈরি করব। তো চলো ব্যাটারটা রেডি করে নিই। দেখো ব্যাটারটা কিন্তু আমাদের ভালো মতন তৈরি হয়ে গেছে, না ঘন হয়েছে না অতিরিক্ত মোটা হয়েছে। দেখো ব্যাটারটা যখন এরকম হয়ে যাবে তখন এটাকে আমরা বুঝবো যে এটা প্রপার রেডি হয়ে গেছে। তো চলো এবার আমরা চপগুলো তৈরি করে নিই। দেখো স্টাফিংটা আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এক একটা করে ভেজে রাখা পনিরগুলো দিয়ে স্টাফিংটা মানে যে চপটা আছে সেটা ভালো মতন তৈরি করে নেব। দেখো নিয়ে নিচ্ছি পনির, এর ওপর দিয়ে হালকা করে স্টাফিং লাগিয়ে দেব। বেশি মোটা কিন্তু আমরা স্টাফিংটা তৈরি করব না, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। যেহেতু পনিরগুলো আমরা একটু পাতলা করে বানিয়েছি, অতিরিক্ত মোটা পনিরও কিন্তু ভালো লাগবে না। তো সেই বুঝে কিন্তু তোমরা নিজেদের মতন করে বানাবে। তো দেখো ধীরে ধীরে এটাকে আমরা তৈরি করে নিচ্ছি। তো দেখো এটা কিন্তু আমরা নিজেদের মন পছন্দ মতো, তো দেখো এটাকে আমরা নিজেদের মন পছন্দের মতন একটু লম্বা আকৃতি শেপ দিয়েছি। এইভাবে আমরা সমস্ত চপগুলোকে তৈরি করে নেব। তোমরা চাইলে নিজেদের মন পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে তৈরি করে নেবে। দেখো সেমভাবে কিন্তু আমরা বাকিগুলোও করে নিচ্ছি। দেখো আমরা সমস্ত চপগুলোকে কিন্তু তৈরি করে নিয়েছি, সব লম্বা লম্বা শেপ দিয়ে আমরা তৈরি করে রেখেছি। তো চলো এবার তেলটা গরম বসিয়ে দেবো। দেখো এদিকে আমাদের ব্যাটার রেডি। এবার একটা একটা করে চপ আমরা ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে তেলে ছাড়বো। দেখো এটাকে ভালো করে কিন্তু ব্যাটারে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা তেলে ছেড়ে দিচ্ছি। দেখো যেহেতু কোটিংটা একটু মোটা রাখতে বলেছিলাম, কোটিংটা কিন্তু মোটা রাখলে এরকম সুন্দরভাবে এটা ভালো মতন কোট হবে। এক এক করে আমরা সেমভাবে সমস্ত চপগুলোকে ছেড়ে দেব। দেখো একটা পিঠ কিন্তু লাল লাল হয়ে এসছে। এবার আমরা ধীরে ধীরে উল্টে দিচ্ছি এগুলোকে। দেখো আমাদের কিন্তু চপগুলো বেশ ভালো মতন সুন্দর করে গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, বেশ সুন্দর একটা কালার এসছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। এক এক করে সমস্তগুলোকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমরা সমস্ত চপগুলোকে ভেজে নিচ্ছি। দেখো গরম গরম আমাদের পনিরের চপ রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।